Today we are going to start class number 9. You all are welcome. Today's topic is what is sentence, type of sentences, explanation with lots of example. আমি প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার, তারপরে তার সাথে সাথে সেই স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল, সো এইভাবে আজকে লেসনটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কিভাবে এই 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হয়, কীরকম এবং সেই অনুযায়ী কতভাবে আমরা সেই সেন্টেন্সগুলি লিখতে পারি। এই টোটাল টপিকটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সো লেটস গেট স্টার্টেড। বিভিন্ন ফাংশনের উপরে সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়, তো আজকে অ্যাকর্ডিং টু মিনিং ফাংশনের উপরে ডিপেন্ড করে আমরা এই সেন্টেন্স কত প্রকার এবং সেগুলি নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকারে লাগবে, কারণ এই 5 ধরনের সেন্টেন্সের কত ধরনের স্ট্রাকচার হতে পারে এবং তার সাথে সেই ধরনের স্ট্রাকচারের সাথে এক্সাম্পল আমি রেডি করেছি, ব্যাখ্যা করেছি এই ভিডিওতে। সো আপনারা স্ট্রাকচার এবং এক্সাম্পল দেখার মাধ্যমে বিভিন্নভাবে মনের ভাবকে বিভিন্নভাবে সেন্টেন্সে আপনারা এক্সপ্রেস করতে পারবেন। So this video will help you a lot, inshallah. So first thing, what is sentence? Sentence is a group of words. Two, a sentence is the largest unit of any language. মানে আমরা যে কোনো ভাষার সবচেয়ে বড় ইউনিটটা হচ্ছে সেন্টেন্স। মানে একদম স্মলেস্ট ইউনিট হচ্ছে লেটার, সবচেয়ে ছোট এটা, আর একটু বড় সেটা হচ্ছে ওয়ার্ডের পরে হচ্ছে সেন্টেন্স। এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইউনিট। আর নাম্বার 3-তে ইন ইংলিশ ইট বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ অর এ কোশ্চেন মার্ক অর অ্যান এক্সক্লেমেশন মার্ক। মানে একটা সেন্টেন্স ইংলিশে যখন আমরা একটা সেন্টেন্স লিখি, এটা অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, সবসময় বড় হাতের লেটারে শুরু হয় এবং এন্ডস উইথ শেষ হয় ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক, এই তিনটা দিয়ে। ফর এক্সাম্পল, ইজ ইট এ সেন্টেন্স? এটা কি একটা সেন্টেন্স? আই টু কানাডা ভিজিট ওয়ান্ট, এটা কি একটা সেন্টেন্স? আমি বললাম এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স এ নাম্বার 1-এর ক্যারেক্টারিস্টিকে বললাম এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হলো কিছু শব্দের সমষ্টি। তো এইখানে তো কিছু শব্দ আছে, আই টু কানাডা ভিজিট ওয়ান্ট, হ্যাঁ কিছু শব্দ আছে, বাট এটা সেন্টেন্স না, সেন্টেন্স তৈরি হয় না। গ্রুপ অফ ওয়ার্ডস আছে ঠিকই, হ্যাঁ, কিন্তু সেন্টেন্স হয়নি। সো সেন্টেন্সেস উইল বি ফর্মড ফলোয়িং এ সার্টেন স্ট্রাকচার। সেন্টেন্স গঠন করবে তখনই যখন নির্দিষ্ট একটা স্ট্রাকচার ফলো করব। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু ভিজিট কানাডা। সো আই ওয়ান্ট টু ভিজিট কানাডা, এখানে এখন সেন্টেন্স হলো, এটা তখন সেন্টেন্স হয়নি। আই টু কানাডা উইথ ওয়ান্ট ভিজিট ওয়ান্ট, এখানে হচ্ছে কারণ হচ্ছে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে গেলে কিছু স্ট্রাকচার বললাম, এগুলি সঠিকভাবে থাকতে হবে। ফর এক্সাম্পল, প্রথমে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে, তারপরে এক্সটেনশন থাকতে হবে। এক্সটেনশন ভেরিয়াস টাইপসের হয়, যেমন কমপ্লিমেন্ট, অবজেক্ট, নাউন ফ্রেজ, এভাবে। সো বুঝতেই পারছেন যে এটা এখন সেন্টেন্স হলো, তখন হয় নাই। অর্থাৎ কিছু শব্দের সমষ্টি হলেই সেন্টেন্স হবে না, এর জন্য অর্থপূর্ণ হইতে হবে বাক্যটা, সেটা অর্থপূর্ণ হইতে হবে, অর্থ থাকতে হবে। যেমন এখানে কোনো অর্থ নাই, মিনিং নাই। আই ওয়ান্ট টু কানাডা, আই টু কানাডা ভিজিট ওয়ান, এটা মিনিং নাই, বাট এখানে মিনিং আছে, আই ওয়ান্ট টু ভিজিট কানাডা। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, ইউ ক্যান জয়েন দ্য কল হোয়েন সামওয়ান লেটস ইউ ইন। আপনি কলে জয়েন করতে পারবেন যখন কেউ একজন আপনাকে এখানে ইন করাবে। এই যে আমরা যে এই মিটে কল দিই, তখন কিন্তু এই লেখাটা, টেক্সটটা শো করে, ইউ ক্যান জয়েন দ্য কল, আপনি কলে জয়েন করতে পারবেন, হোয়েন সামওয়ান লেটস ইউ ইন, যখন আপনাকে একজন ইন করাবে। সো এইটা একটা সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা ক্যারেক্টারিস্টিক তুলে ধরলাম। আরও ভালোভাবে বললে, সো সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। সেন্টেন্স হইতে গেলে 3টা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। নাম্বার 1, ইট এক্সপ্রেসেস কমপ্লিট থট অর আইডিয়া। মানে একদম পরিপূর্ণ থট, থিঙ্কিং, চিন্তা থাকতে হবে, অর আইডিয়া, ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার, অর দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড। এই দুটো একদম আমরা যা বলতে চাচ্ছি তা ক্লিয়ার, কিন্তু আমরা যদি প্রথমে অ্যাবোভ, তারপরে স্কাই, তারপরে আওয়ার, তারপরে হেড, তারপরে ইজ, তারপর দি, এভাবে লিখতাম, তাহলে এটা হতো না।
হ্যাঁ, মিনিংটা, থিঙ্কিংটা, আইডিয়াটা আমাদের কমপ্লিটলি এক্সপ্রেস করা হতো না। তেমনি নাম্বার টুতে যে ক্যারেক্টারিস্টিক, সেন্টেন্স মাস্ট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। সেন্টেন্স অবশ্যই একটি সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং অবশ্যই একটা ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, পুট দ্য বুক হেয়ার, বইটি এখানে রাখো। সো পুট দ্য বুক হেয়ার, এখানে বইটি রাখো। এখানে বলতে পারেন স্যার এখানে আমি দেখতে পাচ্ছি পুট আছে, ভার্ব দিয়ে শুরু আছে, কিন্তু সাবজেক্ট তো দেখতেছি না। আপনি বলেন সাবজেক্ট থাকবে, কন্টিনিউয়াস সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। এখানে তো ভার্ব এবং অবজেক্ট আছে, তাহলে কিভাবে? সো এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট না থাকলে আপনারা বুঝে নেবেন এখানে সাবজেক্ট হলো সেকেন্ড পারসন ইউ। যখন কাউকে কোনো কিছু বলা হয় তখন সেই সাবজেক্টটা মেনশন করা থাকে না, তখন সেটা ইউ হয়, ইউ থাকে। ইউ পুট দ্য বুক হেয়ার, এখানে বইটি রাখো মানে, রাখো মানে তোমাকে, তোমাকে, তুমি, তুমি রাখো, এই তোমাকে মেনশন করতেছি। সো এখানে ইউ অমিটেড, উজ্জ্ব আছে, এই কারণে অবশ্যই এখানে সাবজেক্ট আছে। এখানে যদি আমি এটা এভাবে লিখতাম যে ইউ পুট দ্য বুক হেয়ার, এটাও একটা সেন্টেন্স। ওকে, নাম্বার থ্রি, মিনিং অফ এনি সেন্টেন্স মে বি ডিফারেন্ট। হ্যাঁ, মিনিং অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন সেন্টেন্সের মিনিং বিভিন্ন রকম হবে, ডিফারেন্ট হবে। হোয়াট ইজ টুডেজ টপিক, আজকের টপিক কি, এখানে যে মিনিং আর এখানে মিনিংটা ভিন্ন, কারণ এগুলি ছিল অ্যাসার্টিভ, বর্ণনামূলক, এখানে কোশ্চেন, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। হোয়াট ইজ টুডেজ টপিক, আজকের টপিক কি। সো মিনিং মাস্ট বি ডিফারেন্ট অ্যাকর্ডিং টু সেন্স অর স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ওকে, এ সেন্টেন্স হ্যাজ টু পার্ট, সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেট। একটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি, দ্য পার্সন অর থিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড কল দ্য সাবজেক্ট, মানে যে এখানে যে ব্যক্তি বা যার সম্পর্কে বলা হচ্ছে সেই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি, হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইন অ্যান সেন্টেন্স, ইন এ সেন্টেন্স ইজ কল্ড দ্য প্রেডিকেট, মানে সাবজেক্টে যার সম্পর্কে বলা হচ্ছে, হ্যাঁ, অথবা যা যেটি সম্পর্কে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে পুরা বাকি অংশ। সাবজেক্ট ইন এ সেন্টেন্স ইজ কল্ড দ্য প্রেডিকেট, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট। উই আর ডিসকাসিং সেন্টেন্সেস টুডে, আমরা এখানে সেন্টেন্স আলোচনা করতেছি আজকে। সো এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, আর থেকে বাকি অংশ হচ্ছে প্রেডিকেট, আর থেকে বাকি অংশ, অর্থাৎ শুধু এইটুকু সাবজেক্ট, আর বাকি যা আছে ভার্ব থেকে যত কিছু আছে সব প্রেডিকেট। ফর এখানে আমি এই যে টেবিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, সাবজেক্ট হচ্ছে উই আর প্রেডিকেট হচ্ছে আর ডিসকাসিং সাম সেন্টেন্সেস টুডে। সো এখানে প্রেডিকেট আবার আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস আছে প্রেডিকেটের মধ্যে, ভার্ব আছে আর অবজেক্ট আছে। সো প্রেডিকেট হ্যাজ টু পার্টস অলসো, ভার্ব অ্যান্ড অবজেক্ট। ভার্ব, a word used to describe an action, state or occurrence and forming the main part of the predicate of sentence such as here, become, happen, মানে প্রেডিকেটের মূল যে অংশটা সেটা, যেটা স্টেট অ্যাকশন মানে কাজ বোঝায়, সেটাই হলো ভার্ব। আর অবজেক্ট হচ্ছে এ পার্সন অর থিং টু হুইচ স্পেসিফাইড অ্যাকশন অর ফিলিং ইজ ডিরেক্টেড, অর্থাৎ ওই ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে ওই অ্যাকশনটা করা হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে আমি একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি, একটি টেবিলের মাধ্যমে। সাবজেক্ট হচ্ছে উই আর প্রেডিকেট পুরাটাই আর ডিসকাসিং সেন্টেন্স টুডে, বাট আর ডিসকাসিং হচ্ছে ভার্ব আর অবজেক্ট হচ্ছে সেন্টেন্সেস টুডে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেডিকেটের দুইটা পার্ট, ভার্ব আর অবজেক্ট। ভার্বের আবার দুইটা পার্ট, এখানে ভার্বের দুইটা পার্ট কি, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দ্য ফার্স্ট ওয়ান ইজ অক্সিলারি ভার্ব and the after that of auxiliary verb, that is principal verb. I think you all are clear. সো আমরা এখানে দেখলাম আজকে যে সেন্টেন্স কি, সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক কি, এবং সেন্টেন্সের কয়টি পার্ট, সাবজেক্ট, প্রেডিকেট, এবং প্রেডিকেটের আবার দুইটি পার্ট, ভার্ব এবং অবজেক্ট। সো নাও কাম টু দ্য মেইন পয়েন্ট, টাইপস অফ সেন্টেন্স। হ্যাঁ, টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। আমরা আজকে আমরা সেন্টেন্সের অনেক ধরনের ফাংশনের উপর ডিপেন্ড করে অনেক ধরনের ক্লাসিফিকেশন বা টাইপস আছে, বাট আমরা আজকে দেখব অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, কি কি এবং কিভাবে সেগুলি স্ট্রাকচার। সো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ 5 টাইপস,
there are 5 main types of sentence. Number 1, simple sentence or declarative sentence or assertive sentence. Number 2, command or imperative sentence. Number 3, question or interrogative sentence. Number 4, exclamatory sentence. And number 5, operative sentence. এখানে আমি পাশে রেখেছি যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অফ টাইপস অফ সেন্টেন্স, সেটা হচ্ছে স্ট্রাকচার, গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, 3 টাইপস। দে আর সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। এখানে আমি লিখি নাই যেহেতু আজকের টপিক না, এটা নেক্সট ক্লাসের টপিক, সো এখানে ওইটা আলোচনায় নিয়ে আসিনি, তবে বলে রাখলাম যে স্ট্রাকচার অনুযায়ী এবং মিনিং অনুযায়ী। সো আজকে টুডেস টপিক ইজ অ্যাকর্ডিং টু মিনিং। সো হাউ টু আইডেন্টিফাই, হাউ টু মেক এ স্পেসিফিক টাইপ অফ সেন্টেন্স, মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব স্পেসিফিক টাইপ অফ সেন্টেন্স। এই যে সেন্টেন্স 5 প্রকার বললাম, এখানে কোনটা কিভাবে এবং কোনটা দেখে বলবো যে এটা কোন ধরনের সেন্টেন্স, এই আইডেন্টিফিকেশনটা প্রথমে আমরা দেখব। নাম্বার 1, অ্যাসার্টিভ অর সিম্পল অর ডিক্লারেটিভ সেন্টেন্স। প্রথমে স্টার্টিং উইথ সাবজেক্ট, অলওয়েজ স্টার্টিং উইথ সাবজেক্ট। নাম্বার 1, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হবে আর এন্ডিং উইথ ফুল স্টপ। কী দিয়ে শেষ হবে? ফুল স্টপ দিয়ে। নাম্বার 2, কোশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ হ্যাভ টু বি স্টার্টেড অক্সিলারি ভার্ব অর ডাব্লিউএস কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে অর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, ডাব্লিউএস কোশ্চেন। এন্ডিং উইথ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। নাম্বার 3, কম্পাউন্ড অর ইম্পারেটিভ সেন্টেন্স, অফকোর্স স্টার্টিং উইথ ফিনিট ভার্ব or don't or please or kindly. These 4 types of symbol should be started at the time of imperative sentence and must be ended with full stop. Then number 4, operative sentence may or long, এই দুটো দিয়ে শুরু, and have to be ended full stop. And number 5, exclamatory sentence, alas, hooray or hurrah. 2 types of pronunciation is correct, or how or what. These 4 types of, and there are so many types of factors and symbols are there in writing exclamatory sentence. আরও অনেক আছে, আমি ইনশাল্লাহ নেক্সটে এই যে নেক্সট পেজগুলিতে আছে মোস্টলি 10 টাইপস, 10 ধরনের। আমি ওখানে 10টা এক্সাম্পল রেখেছি 10 ধরনের, সো দ্যাট টাইম আই উইল ডিসকাস ইনশাল্লাহ। অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স উইল বি এন্ডেড উইথ এক্সক্লেমেটরি সাইন। এই যে এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে শেষ হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন্ডেড উইথ 3 সেন্টেন্সেস উইল বি এন্ডেড উইথ ফুল স্টপ অ্যান্ড ফুল স্টপ। 3টা ফুল স্টপ দিয়ে শেষ হবে, অ্যান্ড অ্যানাদার 2, 1 ইজ কোশ্চেন মার্ক অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি সাইন। দ্যাটস অল। যে আপনারা কিভাবে একটি সেন্টেন্সকে আইডেন্টিফাই করবেন, যে এই স্ক্রিনশটটা যদি সামনে রাখেন যে সাবজেক্ট দিয়ে বা স্টার্টিং উইথ কি আর এন্ডিং উইথ কি, এটা যদি আপনাদের মাথায় থাকে বা এটা সামনে থাকে, অলওয়েজ যদি কয়েকদিন দেখতে পারেন, তাহলে দ্যাটস এনাফ ফর memorizing or keeping in your mind, inshallah. Okay, next, come to the next point, how to identify or how to make a specific type of sentence. এখানে আমি আলোচনা করলাম অলরেডি দ্যাট টাইপ অফ এক্সপ্লেনেশন। নাও যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব আর কিভাবে আমরা এই সেন্টেন্সগুলি তৈরি করব। এখন হচ্ছে কিভাবে তৈরি করব। সো আমরা যদি এই দিস 5 টাইপস অফ সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে চাই, হ্যাভ টু মেক শিওর টু রাইট ইন ইয়ার রাইটিং আর ইন ইউজিং ইন স্পিকিং, we have to know the structure and the formula about these 5 types of sentences. Identification or identity, assertive sentence. The first one is assertive sentence. So first one, assertive sentence. What is called assertive sentence? Assertive sentence is that type of sentence who is telling information, যেটা ইনফরমেশন আমাদেরকে দিবে, যেই সেন্টেন্সটা আমাদেরকে কি বলে, ইনফরমেশন। ফর এক্সাম্পল, সাদিয়া ইজ স্টাডিং ইন এমবিবিএস। সাদিয়া এমবিবিএসে পড়াশোনা করতেছে। শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে একজন মেধাবী স্টুডেন্ট। সো এখানে আমরা কি পাচ্ছি, একটা ইনফরমেশন পাচ্ছি, কার সম্পর্কে, সাদিয়ার সম্পর্কে। দ্যাটস আর ইনফরমেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনফরমেশন পাবো, এবং আমি বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। সো হিয়ার উই আর সিইং দ্যাট
the subject is Sadia and she. Subject Sadia and she, and the ended sentence is ended with full stop. সো দ্যাটস অল। অ্যান্ড এই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা লিখতে চাই, মেক করতে চাই, সো আমাদেরকে এই যে ছকটা, এই টেবিলটা আমাদেরকে জানতে হবে স্কিলফুলি। আমাদের এই ছক সিম্পল অক্সিলারি ভার্ব, এভি অক্সিলারি ভার্ব অ্যান্ড মডাল অক্সিলারি ভার্ব খুব ভালো করে আসলে জানতে হবে। এই জন্য যে আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, 3 দিনে কিন্তু এই 3 দিনে এই টপিকটা বা এই টেবিলটা নিয়ে আমি আলোচনা করেছি। এই কারণে দিস ইজ ভেরি মাচ বেসিক থিং ফর আন্ডারস্ট্যান্ডিং টু ক্রিয়েট এ সেন্টেন্স ইন প্রপার ওয়ে। হাউ? এই সিম্পল অক্সিলারি ভার্ব হচ্ছে যে আসলে ডু, ডাজ, এমিজার, হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, উইল। আপনারা বলতে পারেন স্যার এখানে তো হ্যাভ হ্যাজ আছে, কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন নাই কেন? হ্যাভ বিন আর হ্যাজ বিন নাই কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এইটা কিন্তু বেস, হ্যাভ বিন, হ্যাভ আর হ্যাজ হচ্ছে বেস। আমরা যখন একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি তখন কিন্তু হ্যাভ বিনের শুধু হ্যাভটা সেন্টেন্সের সামনে দেই, বিনটা কিন্তু তার নিজের জায়গায় থাকে। ফরে এবং এই হ্যাজ বিন একইভাবে আমরা হ্যাজটাকে সামনে রাখি এবং বিনটা তার সেই সেম জায়গায় থাকে ইন্টারোগেটিভ করার সময়। সো এই যেহেতু হ্যাভ হ্যাজটা এই হ্যাভ বিন হ্যাজ বিনের মধ্যে আছে, এই জন্য এটা লিখতে হচ্ছে না। এই কারণে আমাদের এই 13টা মনে রাখতে হবে, ডু, ডাজ, এমিজার, হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, উইল। এখানে কেন আমি 3টা লিখে এখানে একটা গ্যাপ, আবার এই 3টা লিখে একটা গ্যাপ, আবার কেন 2টা? কারণ হচ্ছে এই 3টা রো হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর এই 3টা রো হচ্ছে past tense and this last one row is for future tense. So এই যে এই 13টা simple auxiliary verb, we use this 13 auxiliary verb according to tense. আমরা টেন্স অনুযায়ী কিন্তু এই auxiliary verb গুলি ব্যবহার করি। বাট অন দ্য কন্ট্রারি মডাল ভার্ব, এই যে এই ভাষায় যে মডাল ভার্ব আছে, এই মডাল ভার্ব 17টা আছে এখানে। দিস 17 and this 13, টোটাল 30টা অক্সিলারি ভার্ব। এই যে 17টা আমি প্রায় বলি যে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, অট টু, হ্যাড, বেটার, উড, রাদার, এই 17টা অ্যাকচুয়ালি এই টেন্স অনুযায়ী যে সিস্টেমটা সেভাবে বসে না। এই 17টা বসে যে এগুলির পর সবসময় প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম আমি যদি এখানে আরেকটা রো করে এখানে একটু সময় নিচ্ছি। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই 17টার পর অলওয়েজ we have to keep in mind that after this 17 modal verb we have to use principal verb or base form of principal verb or PV1. This word are same. হ্যাঁ, এই তিনটা কিন্তু একই কথা যে অলওয়েজ আমাদেরকে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। কারণ হচ্ছে এগুলো মডাল ভার্ব, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আফটার দিস মডাল ভার্ব উই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট ফর্ম। সো এইগুলি আসলে মূল বিষয় কিসের জন্য, হোয়াট উই আর ডিসকাসিং অ্যাবাউট অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এই 30 অক্সিলারি ভার্ব, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অর টু রাইট ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমি এগুলির এক্সাম্পল এখানে সুন্দরভাবে তুলে ধরেছি। এখানে সিম্পল অক্সিলারি ভার্ব, ডু, আই ওয়ান্ট টু ইনভলভ ইউ ইন মাই প্রজেক্ট, আমি তোমাকে এই প্রজেক্টে ইনভলভ করতে চাই। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল, আই ওয়ান্ট টু বি ইনভলভড ইন ইয়োর প্রজেক্ট, আমি নিজে তোমার এই প্রজেক্টে ইনভলভ হতে চাই। আমি তোমাকে ইনভলভ করতে চাই আর আমি নিজেই ইনভলভ হতে চাই। সো দিস টু সেন্টেন্সেস আর ভেরি ডিফারেন্ট ইন দেয়ার মিনিং। এখন বলতে পারেন স্যার এখানে ডু, এখানে তো ডু এর এক্সাম্পল দেখছি না। এইটা অ্যাকচুয়ালি ডু হোয়াট ইজ রিপ্রেজেন্টিং, ডু ইজ রিপ্রেজেন্টিং দ্য বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। মানে ডুটা বোঝাচ্ছি যে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে ওয়ান্ট, এটা প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এখানে আবার এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যখন ইন্টারোগেটিভ করব এটাকে, এই দুইটা সেন্টেন্সকে যখন যেহেতু আমি অ্যাসার্টিভ আলোচনা করতেছি, তারপর জাস্ট ফর মেকিং ইউ ক্লিয়ার যে এইটা যদি আমরা ইন্টারোগেটিভ করি সামনে কিন্তু আমরা ডু দিয়ে দিব এবং শেষে ফুল স্টপ না দিয়ে কোশ্চেন দিব। এখানে কি দিব, ডু, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। সো
that type of sentence is interrogative sentence. We have to use exclamation sign in the ending part. এখন it does he watches the movie on Netflix. এই যে watches আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি, এটা this sentence is assertive, but যদি ইন্টারোগেটিভ করি so we have to use does, 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 and here he, and at the end question mark. does he was, এইখানে যখন আমরা does ব্যবহার করব তখন কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্বের s by s উঠিয়ে দিতে হবে. So this is the example of present indefinite or assertive sentence. The first two sentences are of assertive and the second two is interrogative. Like this, number 2, am is are. I am teaching you a good lesson on sentence. আমি সেন্টেন্সের উপর একটি ভালো টিচিং দিচ্ছি. he is learning how to sit for IELTS, and are they are making noise in the classroom. So আমরা জানি am is are এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব. So we have to use principal verb plus ing always after this auxiliary verb. হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এই অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের সাথে ing যোগ করতে হবে. 3, have has, I have got so much happiness in my life. Has, she has become a millionaire. Has been, এই যে আমি তখন বললাম has been লাগবে না, এখানে জাস্ট ফর মেকিং সেন্টেন্স, হ্যাঁ সেন্টেন্স তৈরি করার জন্য বললাম it's been raining since morning, or I have been waiting for 10 minutes. এগুলো হচ্ছে কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস extension or complement or object. Number 5, did they visited Canada last month. গত মাসে কানাডা ভ্রমণ করেছে. এখানে যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন that time we have to use did, and of course we have to write down this visited as visit. Was, he was making mistakes, they were doing wrong. এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে he was making mistakes, সে মিস্টেক্স করতেছে, ভুল করতেছে, বাট দে ওয়ার ডুইং রং, কিন্তু তারা রং করতেছে. এই যে মিস্টেক আর রং, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু, মিস্টেক্স অ্যান্ড রং? At time of mistakes we have to use verb make, and at the time of wrong we have to use do. Why? Because mistakes means এমন ধরনের ভুল যে these are not there is no punishment for these mistakes. কোনো পানিশমেন্ট নাই. আমি যদি একটা ভুল করে বাজার করতে বললো এইটা, আমি নিয়ে আসলাম আরেকটা, এই কারণে কিন্তু আমার রাষ্ট্রীয় আইনে শাস্তি হবে না. দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ মেক. বাট রং মিন্স এইটা ভুল, রং কাজ করলে কি হবে, শাস্তি হবে, আমার দেশের আইনে আমার শাস্তি হবে যদি ভুল কাজ করি. হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি গাড়িতে যদি কাউকে, বা আমি যদি সমস্যায় পড়ি, তাহলে কি হবে, শাস্তি হবে. দিস ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু. ওকে, নাম্বার 7, I had seen him before he saw me. এই হ্যাডের ইউজ এখানে করলাম, আমরা বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দিস টাইপ অফ সেন্টেন্স উই ক্যান রাইট যে বিফোর অ্যান্ড আফটার. I had seen him before he saw me, সে আমাকে দেখার পূর্বে আমি তাকে দেখেছিলাম. And had been, number 8, had been, I had studying for 20 years, 20 বছর ধরে আমি পড়াশোনা করতেছি. Number 9, I shall complete 20 classes inshallah. You will participate regularly. Will be, the company is planning to expand its operations in Bangladesh. এখানে প্ল্যানের সাথে যদি প্ল্যান এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি, এখানে প্ল্যানের একটা এন ছিল কিন্তু আর একটা এন, কেন? কারণ হচ্ছে যখন আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করব তখন তার আগের এই প্ল্যানের যদি শেষ লেটারটা এন কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে যদি এ ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল থাকে যে কোনো একটা, তাহলে আমাদেরকে লাস্ট লেটারটা ডাবল লিখতে হবে. দিস টু, নাও এন ইজ ডাবলড হিয়ার ফর দ্য লাস্ট ওয়ান ইজ কনসোনেন্ট অ্যান্ড বিফোর অফ লাস্ট ইজ ভাওয়েল. Okay, that's all. Number 11, will have.
উই উইল হ্যাভ গন দেয়ার বাই 2020 ইনশাল্লাহ, আমরা সেখানে যাব এই 2020 সালের 2022 সালের মধ্যে ইনশাল্লাহ। মানে কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে একটা ভবিষ্যতের কাজ করব, তখন দ্যাট টাইম অফ উই হ্যাভ টু ইউজ উইল হ্যাভ। অ্যান্ড উইল হ্যাভ বিন রিসার্চিং দ্য ম্যাটার সিন্স 2020। হ্যাঁ, 2021 সাল পর্যন্ত আমি এটা রিসার্চ করতে থাকবো। সো এই যে অ্যাকর্ডিং টু টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এখানে এই সেন্টেন্সগুলি লিখলাম, কারণ কি অ্যাকচুয়ালি আমরা এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করতেছি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন যে আমরা ফাংশন বা হেল্প নেই সেগুলি এই অ্যাকর্ডিং টু টেন্স, এই টেন্স অনুযায়ী আমরা কিন্তু এইগুলি লিখি। আর টেন্সের মধ্যে কি কি অক্সিলারি ভার্বগুলি আমরা ইউজ করি তার এক্সাম্পলগুলি পাশে লিখে আমি দেখিয়ে দিলাম। সো these are called simple auxiliary verb, but there is also modal auxiliary verb. Now কয়টা বলছিলাম? 17টা এখানে। সো দিস 17 I can write 1500 words of content per day. I could write 1000 words of content per day. মানে I could মানে আমি লিখতে পারতাম। could is the past form of can প্রেজেন্টের বিষয় বোঝায়, আর could হলো পাস্টের বিষয় বোঝায়। সো আমি এখন 1500 ওয়ার্ড লিখি পার ডে, বাট অতীতে আমি 1000 ওয়ার্ড লিখতাম। মে দিয়ে ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এটা মে হচ্ছে প্রেজেন্ট টেন্স, মাইট পাস্ট টেন্স। ইট মাইট বি ডান, এটা করা যেতে পারে। ইট মাইট বি ডান এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে ইট মাইট বি ডান এটা করা যেতে পারে অ্যাক্টিভের পেসিভ ফর্ম। আর যদি অ্যাকচুয়ালি আমি এটা পাস্ট ফর্ম হিসেবে লিখি যে আই মাইট ডু দ্যাট, আমি এটা করতে পারতাম। দিস ইজ দ্য এক্সাম্পল অফ পাস্ট টেন্স। আই মাইট ডু দ্যাট, আমি এটা করতে পারতাম, করি নাই। দিস ইজ ওকে। আই শ্যাল বি হ্যাপি, আমি সুখী হব। এখানে শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, ইফ উই কমপ্লিট দিস কোর্স উইথ ইউ, যদি আপনাদের সাথে এই কোর্সটি কমপ্লিট করতে পারি তাহলে আমি খুশি হব, সুখী হব। শুড, এখানে যেমন আমি বললাম ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, শ্যালের পাস্ট ফর্ম কিন্তু শুড না, এটা আমাদের মনে রাখতে হবে। শুড ইজ নট দ্য পাস্ট ফর্ম অফ শ্যাল। তাহলে কি অ্যাকচুয়ালি শুড মিন্স উচিত, হ্যাঁ, বাধ্যবাধকতা, অব্লিগেশন বোঝায়। ইউ শুড নট ওয়েট ইন দ্য রেইন, তোমার বৃষ্টিতে ভেজা উচিত না। সো শুড মিন্স উচিত। ইউ উইল বি হ্যাপিয়েস্ট পারসন ইফ ইউ ট্রাই। সো এখানে উইলের মানে ফিউচার টেন্স, বাট উডটা হচ্ছে উইলের পাস্ট ফর্ম। সো ইউ সাকসিডেড ইফ ইউ উড ট্রাই। ইউ সাকসিডেড, আপনি সফল হতেন। ইফ ইউ ট্রাই, যদি চেষ্টা করতেন, মানে উইলের পাস্ট ফর্ম উড। হ্যাঁ, সাকসিডেড অ্যাকচুয়ালি এইটা আমরা অনেক সময় আমি দেখেছি অনেকে লেখার ক্ষেত্রে ভুল করে। SUCCEED, সাকসিড এটা ভার্ব, এই সাবজেক্টের পরে কিন্তু সাকসিড এটা ভার্ব। হ্যাঁ, আমরা কিন্তু সাকসেস কিন্তু ভার্ব না, যে আই সাকসেস, এটা না। SUCCEES সাকসেস, এটা কিন্তু নাউন। এটা কি? এটা নাউন। হ্যাঁ, এটা ভার্ব সাবজেক্টের পর এটা ব্যবহার করি না আমরা, হয় এটা সাবজেক্ট হিসেবে অর অবজেক্ট হিসেবে ব্যবহার করি, দিস সাকসেস। আর সাকসিডটা হচ্ছে ভার্ব। সো ইউ সাকসিডেড, আপনি সফল হতেন। ইফ ইউ উড ট্রাই, যদি চেষ্টা করতেন। নাম্বার 9 নিড, উই নিড নট গো দেয়ার, উই ওয়েট ইট, উই নিড ইট। এখানে দেখেন দুইটা এক্সাম্পল লেখার কারণ, উই নিড নট গো দেয়ার আমাদের সেখানে যাওয়ার দরকার নাই, অথবা উই নিড ইট আমাদের এটা দরকার। অর্থাৎ এখানে নিড নট এইটা কিন্তু মডাল ভার্ব, হ্যাঁ, সাথে নট আছে। আর এখানে এই নিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। উই নিড ইট আমাদের এটা দরকার। ডেয়ার, হাউ ডেয়ার হি সে সো, তার এত বড় সাহস কিভাবে সে এটা বলে। সো এখানে কিন্তু ডেয়ারটা এখানে কি মডাল ভার্ব, বাট হেয়ার ডেয়ার টু গো, সে যাওয়ার সাহস করেছিল। মাস্ট, শি মাস্ট টেক দ্য সেফটি ইন দিস কোয়ারেন্টাইন, হ্যাঁ, তার এই কোয়ারেন্টাইন টাইমে অবশ্যই সেফটি নেওয়া উচিত। হ্যাভ টু, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। গোয়িং টু, আই এম গোয়িং টু কানাডা ইনশাল্লাহ। হ্যাঁ, ইউজ টু, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। একদিন জিজ্ঞেস করেছিলেন যে ইউজ টুর পরে কী হবে। এই যে ইউজ টু, অলওয়েজ উই হ্যাভ টু রাইট ডাউন প্রেজেন্ট ফর্ম,
ইউজ টুর পর ওই যে আমি বললাম এই 17টার পর প্রেজেন্ট ফর্ম, এইটা মনে রাখলে সব ক্ষেত্রেই মনে থাকবে যে ইউজ টুর পরে কী হবে। অট টু, ইউ অট টু ডু ইট, তোমার এটা করা উচিত। হ্যাড, আই হ্যাড বেটার মিট হিম, আমার তার সাথে সাক্ষাৎ করা উচিত। উড রেদার মানে বরং, হি উড রেদার ডাই দ্যান বেগ, হ্যাঁ সে মরে যাবে বরং ভিক্ষা করবে না, ভিক্ষা করার থেকে বরং মরে যাবে। ওকে, নেক্সট কাম টু দ্য নাম্বার 2 কোশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মিনস আস্কিং এ কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন জিজ্ঞেস করা। ইজ সাদিয়া স্টাডিং ইন এমবিবিএস, ওই যে অ্যাসার্টিভে লিখেছিলাম সাদিয়া ইজ স্টাডিং ইন এমবিএস, এখানে বলতেছি ইজ সাদিয়া স্টাডিং ইন এমবিএস, সাদিয়া কি স্টাডি করতেছে এমবিবিএসে, অর্থাৎ এই যে এইখানে কি এই সাবজেক্টের পরে ইজ ছিল সেটা প্রথমে নিয়ে আসলাম আর শেষে ইন্টারোগেটিভ সাইন দিলাম। হু ইজ সাদিয়া, আবার হু দিয়ে কোশ্চেন করলাম। হাউ ইজ শি, সে কেমন, শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সো এখানে হাউ দিয়ে একটা কোশ্চেন করলাম। সো আমরা কি কতভাবে কোশ্চেন করতে পারি, ইজ দিয়ে করতে পারি, হু দিয়ে, ইজ মিনস অক্সিলারি ভার্ব দিয়ে করতে পারি। এই যে 17টা অক্সিলারি ভার্ব এখানে আমি 13টা অক্সিলারি ভার্ব এখানে আলোচনা করলাম, এগুলি দিয়ে আমরা ইন্টারোগেটিভ করে দেখব এবং আমরা হু দিয়ে হাউ দিয়ে ইন্টারোগেটিভ করব। এই যে সিম্পল অক্সিলারি ভার্ব। সো ডু দিয়ে আমরা যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই, আমরা এখন ইন্টারোগেটিভ দেখতেছি কি কোশ্চেন করার জন্য ইন্টারোগেটিভ। ডু আই ওয়ান্ট টু ইনভলভ ইউ ইন দিস প্রজেক্ট, এই ডু। এইভাবে আমি এই জাস্ট সেন্টেন্সগুলো ওইখান থেকে কপি করে এনে এখানে রেখেছিলাম। সো আমাদেরকে কি করতে হবে, এই এই অক্সিলারি ভার্বগুলি সাবজেক্টের সামনে বসিয়ে দিতে হবে এবং ক্যাপিটাল লেটার করে দিতে হবে, স্মল লেটার প্লাস এখানকার ইএস উঠাই দিতে হবে, ফুল স্টপ উঠাই দিতে হবে, এইভাবে আমাদেরকে লিখতে হবে। সো এটা কি হবে, এম, এই এমটা এখান থেকে কাট করে নিয়ে সামনে দেই। এম আই টিচিং ইউ এ গুড লেসন অন সেন্টেন্স কোশ্চেন মার্ক, হ্যাঁ হি ইজ। সো আপনারা বুঝতে পারছেন যে এইভাবে যদি আমি লিখি অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের সামনে আনি এনে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে এনে বসিয়ে দেই, তাহলে কি হবে, ইন্টারোগেটিভ হবে। অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম অফ মেকিং দিস সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ। হ্যাভ, আই হ্যাভ গট, আই হ্যাভ গট, সো আমাদের ইন্টারোগেটিভ করতে হবে হ্যাভ আই গট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। শি হ্যাজ, সো it will be has she become millionaire, interrogative sign. সো এখানে দেখেন সংক্ষেপে এই শর্ট আমরা কন্ট্রাকশন লিখেছি, কন্ট্রাকশনের এখানে আসলে আছে কি হ্যাজ। সো আমাদের যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু এইটা এই পুরোটা লিখতে হবে, হ্যাঁ হ্যাজের এ ছিল এখানে, সো আমাদেরকে এখানে কি লিখতে হবে হ্যাজ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। এখানে কি আছে হ্যাভ, সো আমাদেরকে কি করতে হবে, এই হ্যাভটা সামনে দিতে হবে। হ্যাভ আই বিন ওয়েটিং ফর 10 মিনিটস, এইভাবে। সো দে ভিজিটেড কানাডা লাস্ট মান্থ, এখানে আমরা কি করব, ভিজিটেডটা রেখে আমরা এখানে ডিড দিয়ে প্রশ্ন করব, যেহেতু আমরা এখানে কোশ্চেন করতেছি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সকে, সো ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ওয়াজ, সো আমাদেরকে এখানে ওয়াজটা সেন্টেন্সের সামনে আনতে হবে। ওয়াজ হি মেকিং মিস্টেকস, এখানে আর অক্সিলারি ভার্ব আমাদের সেন্টেন্সের সামনে আনতে হবে। আর দে ডুইং রং, এই আর অবশ্যই সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। হ্যাড আই সিন, সো হ্যাড, শেষে ইন্টারোগেটিভ সাইন, এখানে হ্যাড বিন। এখানে এই যে হ্যাড বিন আছে কিন্তু আমরা কি নিব, শুধু হ্যাড, আর বিনটা বিনের জায়গায় থাকবে। সো এখানে হবে শ্যাল, আর এখানে এই। সো আমরা শুধু উইল বির ক্ষেত্রে মানে যত বড় 2-3টা পার্টই থাকুক অক্সিলারি ভার্ব, প্রথম পার্টটা আমরা নিব, নিয়ে আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দেব। যেমন এখানে আছে উইল হ্যাভ, সো আমাদেরকে কি করতে হবে, শুধু উইলটাকে সামনে দিতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, আর হ্যাভটা হ্যাভের জায়গায় থাকবে। যেমন এখানে আছে উইল হ্যাভ বিন, সো এখানে শুধু উইল আনবো আমরা এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দেব। দ্যাটস অল। যে আমরা যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক সেভাবেই লিখব, জাস্ট অক্সিলারি ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে এবং শেষে ফুল স্টপ না হয়ে ইন্টারোগেটিভ সাইন।
দ্যাটস অল। ওকে, এইভাবে আপনারা দেখলেন যে এই যে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা করলাম। এখন আমরা দেখব ডাব্লিউএস কোশ্চেন বলেছিলাম। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল হু আর ইউ, হোয়াট মানে কি, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো, হোয়ার মানে কোথায়, হোয়ার ডু ইউ লিভ নাও, তুমি এখন কোথায় বাস করো, হোয়াই কেন, হোয়াই আর ইউ ডুইং ইট, কেন ওটা করতেছো, হোয়েন কখন, হোয়েন হ্যাভ ইউ স্টার্টেড দিস, কখন তুমি এটা শুরু করেছো, হুম মানে কাকে, হুম ডু ইউ লাইক, কাকে পছন্দ করো, হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোন কান্ট্রিতে যেতে চাও, হাউ মানে কীরকম বা কীভাবে, হাউ আর ইউ, নাম্বার 9 হাউ মেনি বুকস ডিড ইউ বাই ইয়েস্টারডে, গতকাল কতটি বই কিনেছিলে, হাউ মাচ ডাজ হি আর্ন, সে কত উপার্জন করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু, ডিফারেন্সেস হচ্ছে যে বুকস এটা হচ্ছে নাম্বার, সংখ্যা গণনা করা যায়, বাট হাউ মাচ ডাজ হি আর্ন, সে কত উপার্জন করতে পারে, টাকা কিন্তু অগণিত, এটা পরিমাপ করা যায়, গণনা করা যায় না, সেই ক্ষেত্রে আমরা মাস ব্যবহার করি, হাউ মাস ফিশ ডু ইউ বাই, কতটুকু মাছ তুমি কিনেছিলে। তাহলে এই যে মাছ গণনা করে আমরা কিনি না, পরিমাপ করে কিনি, সো দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ হাউ মাস। অ্যান্ড যখন নাম্বার সংখ্যা দিয়ে বোঝাবো গণনা, তখন হাউ মেনি, দ্যাটস অল। ওকে, মডেল অক্সিলারি ভার্ব সেম, মডেল অক্সিলারি ভার্ব, এটা সেন্টেন্সটাকে ইন্টারভিউ করব, তখন কিন্তু এই ক্যানটা কী হবে, সেন্টেন্সের সাবজেক্টে পূর্বে বসবে। সো লাইক দিস, কুড শুড বি বিফোর অফ সাবজেক্ট, মে should be before of subject. In this way we have to write all these auxiliary verbs should be before of subject. That time this type of sentence will be interrogative sentence. Okay, now number 3, command or imperative sentence. Imperative sentence হচ্ছে giving command or asking for request, মানে কমান্ড দেওয়ার জন্য অথবা আদেশ দেওয়ার জন্য, আস্কিং ফর রিকোয়েস্ট অনুরোধ করার জন্য। ফর এক্সাম্পল, ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো, এই যে ভার্ব দিয়ে শুরু, ডোন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো না, ডোন্ট গো আউটসাইড বাইরে যাও না, প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো, কাইন্ডলি ডু মি এ ফেভার আমাকে ফেভার করো, হ্যাভ এ কাপ অফ কফি, হ্যাঁ চলো এক কাপ কফি খাই। এই যে হ্যাভ এ কাপ অফ কফি এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস গো আউট, চলো বাহিরে যাই, লেট হিম ডু, তাকে এটা করতে দাও, লেট হার মেক ইট, তাকে এটা করতে দাও, তাকে এটা তৈরি করতে দাও। তো এই যে আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণে আসব, যে জাস্ট এক্সাম্পল বললাম, যে আমি এখানে কিছু সেন্টেন্স রেখেছি যেগুলিতে দেখেন যে এখানে কোনো সাবজেক্ট কিন্তু নাই, কারণ কি এগুলি হচ্ছে সেকেন্ড পারসনকে আমি বলতেছি, অল দিস সেন্টেন্সেস আর অ্যাবাউট ফর টকিং উইথ সেকেন্ড পারসন। এই ইউ আছে এখানে, ইউ ওয়েট ফর মি, মানে সবগুলো যখন সেকেন্ড পারসন ইউ তখন সাবজেক্টটা লিখতে হয় না, বাট অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট পারসন, এই যে আস ফার্স্ট পারসন, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ থার্ড পারসন হিম হার, হ্যাঁ দেম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে লেট ব্যবহার করে ইম্পারেটিভ করতে হয়। ইম্পারেটিভ মানে আদেশ দিতে হয়, অনুরোধ করতে হয়, অথবা কমান্ড করতে হয়। সেকেন্ড পারসনে ইউ এর সময় সেটা লাগে না, বাট ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করি, করে এই ইম্পারেটিভ সেন্টেন্স করি। ফর এক্সাম্পল, ডু লেট মি ডু ইট, গো আউট নাও, ডু লেট মি ডু ইট, ক্লিন লেট আস ক্লিন ইট, ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। এই যে এখানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে ট্রাই একটা ভার্ব, আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব, দুইটা ভার্বের মাঝখানে আমরা সবসময় টু ব্যবহার করব। তাহলে দিস টাইপ অফ অর্ডার, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, এগুলি সব অর্ডার, এটা করো এটা করো এটা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা বোঝার চেষ্টা করো, এভাবে অর্ডার। বাট ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট দিয়ে দেখবো স্টপ, প্লিজ স্টপ রাইটিং, অনুগ্রহপূর্বক লেখা থামাও। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টপ, প্লিজ কেন, রিকোয়েস্ট কিভাবে, প্লিজ আছে এই কারণে। আর আমরা স্টপের পরে রাইট একটা ভার্ব, যেহেতু এখানে মাঝখানে টু নেই, যদি টু থাকতো তাহলে না থাকতো তাহলে আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু টু নাই তাই দ্বিতীয় ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি। সো প্লিজ স্টপ রাইটিং। সিট দিয়ে কাইন্ডলি সিট হিয়ার, সো এই প্লিজ বা কাইন্ডলি দিয়ে আমরা রিকোয়েস্ট বুঝাই। প্লিজ বা কাইন্ডলি আমরা সবগুলি এই ভার্বগুলির সাথে সামনে সবগুলিতে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করে আমরা রিকোয়েস্ট করতে পারবো। অ্যান্ড স্টেপ 3তে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস, হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো, এটা অ্যাডভাইস। রেসপেক্ট দ্য ওল্ডার,
বয়স্কদের রেসপেক্ট করো। টেল, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, এটা অ্যাডভাইস। স্পিক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলো। এই যে দেখেন, এ লাইয়ের সময় কিন্তু টেল, এ লাই মিথ্যার সময় টেল, বাট দ্য ট্রুথ সত্যের সময় কি স্পিক। ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি বলো। সে দিস আর কল, দিস আর দ্য এক্সাম্পল অফ অ্যাডভাইস সেন্টেন্স। অ্যান্ড স্টেপ নাম্বার 4, ইম্পারেটিভ উইথ সাবজেক্ট। এই যে আমরা কিন্তু এখানে কোনোগুলিতেই কোনো সেন্টেন্সে সাবজেক্ট ইউজ করি নাই, এর মানে সাবজেক্ট এখানে আছে ইউ। এখানে আমরা সাবজেক্ট ইউজ করবো স্টেপ নাম্বার 4-এর ইম্পারেটিভ সেন্টেন্সে। ফর এক্সাম্পল, এভরিবডি লুক, প্রত্যেকেই তাকাও। তাহলে আমরা কিন্তু কাকে বলতেছি এটা বলে নেই অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে। রিল্যাক্স এভরিবডি, প্রত্যেকে রিল্যাক্স হও। নোবডি মুভ, কেউ নড়বে না। আলি সিট ডাউন, হ্যাঁ, দ্য রেস্ট অফ ইউ গো হোম, আর বাকিরা বাসায় যেতে পারো। সামবডি অ্যান্সার দ্য ফোন, কেউ একজন এই ফোনের অ্যান্সার করো। ইউ কিপ আউট অফ দিস, হ্যাঁ তুমি, ইউ কিপ আউট দিস, এই ইউ মানে তোমাকে বলতেছে। হেই, হেই ইউ কাম হেয়ার, এই তুমি এখানে আসো। তাহলে এগুলা কি, এগুলাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, বাট কাকে কাকে বলতেছি এটা প্রথমে আমরা মেনশন করে নিচ্ছি অথবা পরে মেনশন করতেছি। দিস টাইপ অফ এক্সাম্পল ইজ অলসো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট নাম্বার 5, স্টেপ 5, ইম্পারেটিভ উইথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এই আর্মিরা বলছে পজিটিভের ক্ষেত্রে শুট করো, আর নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট মুভ। আর ইউজার গাইড, রিমুভ দ্য প্যাকেজিং, ওপেন দ্য ব্লু বক্স অ্যান্ড কানেক্ট দ্য টু ওয়্যার। আর নেগেটিভের ক্ষেত্রে ডু নট ডিসপোজ অফ দ্য ব্যাটারিজ ইন দ্য ট্রাস। মানে আমরা এগুলি পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা ডাইরেক্টলি ভার্ব দিয়ে শুরু হবে। আর নেগেটিভের সবসময় আমাদেরকে ডন্ট 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 ব্যবহার করতে হবে। দিস ইজ অল। যে অ্যাফার্মেটিভে আমরা ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু করব, আর নেগেটিভের ক্ষেত্রে আমরা ডন্ট ইউজ করে তারপর ভার্ব লিখব। ওকে, স্টেপ নাম্বার 6, ইম্পারেটিভ উইথ অলওয়েজ, নেভার অ্যান্ড ইভার। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এই তিনটে ব্যবহার করেও লিখতে পারি, অলওয়েজ, নেভার অ্যান্ড ইভার। নাম্বার 1, অলওয়েজ রিমেম্বার হু ইজ বস, সবসময় মনে রাখবা কে বস। নেভার দিয়ে, নেভার স্পিক টু মি লাইক দ্যাট এগেইন, এইরকমভাবে আমার সাথে আর কখনো কথা বলবে না। ইভার মানে চিরতরে, ডোন্ট ইভার স্পিক টু মি লাইক দ্যাট এগেইন, এইরকমভাবে আর কখনোই কথা বলবে না। সো দিস 3 অ্যাডভার্ব উই অলসো ইউজ ইন ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 7, স্টেপ নাম্বার 7, প্যাসিভ ইম্পারেটিভ। মানে আমরা এতক্ষণ যা শিখলাম এগুলি সব অ্যাক্টিভ সেন্টেন্স। ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এই পর্যন্ত সব অ্যাক্টিভ ছিল, বাট এখন আমরা প্যাসিভ হিসেবে সেন্টেন্সগুলি বলবো। ফর এক্সাম্পল, গেট ভ্যাকসিনেটেড বিফোর ইয়োর হলিডে, হলিডের পূর্বেই ভ্যাকসিনেট নিয়ে নাও, হ্যাঁ ভ্যাকসিন নিয়ে নাও। লেট ইট বি কেপ্ট অন দ্য টেবিল, এটা টেবিলের উপরে রাখা হোক। লেট ইট বি ডান, এটা করা হোক। লেট ইট নট বি থ্রোন, এটা নিক্ষেপ না করা হোক। লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিট, কাজটি কমপ্লিট করা হোক। লেট দ্য উইন্ডো বি ওপেন, জানালাটি খোলা হোক। এই যে খোলা হোক মানে কাউকে আমি বলতেছি, হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আমরা পেসিভ, মানে আমরা ডাইরেক্টলি তাকে বলতেছি না, তার মাধ্যমে করানোর জন্যই আমরা তাকে বলতেছি। দিস টাইপ অফ সেন্টেন্স ইজ কল্ড পেসিভ ইম্পারেটিভ। নাম্বার 8, ইউজ অফ লেট ফর ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন ফর বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। অর্থাৎ আমি ওই যে প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট পারসনে এবং থার্ড পারসনে আমরা লেট ব্যবহার করব ইম্পারেটিভের ক্ষেত্রে, বাট সেকেন্ড পারসনে কোনো কিছু লাগে না, সেকেন্ড পারসন ডাইরেক্ট আমরা ইম্পারেটিভ করি। ফর এক্সাম্পল, লেট, যেমন এখানে আমি এই দুইটা কিন্তু কি, এই দুইটা ফার্স্ট পারসন, লেট মি গো, লেট আস কাম। সো এখানে ফার্স্ট ইজ ফার্স্ট পারসন, সো লাইক দিস, লেট মি গো, লেট আস কাম, আমাদেরকে আসতে দাও। বাট এই দিস 4, দ্য লাস্ট 4 is for third person. Let him speak, let her tell, let it be, let them wait. এই যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স মানে কাউকে আদেশ করব, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, অর্ডার করব, দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ লেট অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন, বাট উই শুড নট ইউজ লেট ইন দ্য টাইম অফ সেকেন্ড পারসন। আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার। ওকে, স্টেপ নাম্বার 8, ইম্পারেটিভ উইথ কোশ্চেন ট্যাগ। মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কোশ্চেন করে। ফর এক্সাম্পল,
লেন্ড মি এ ডলার, আমাকে $1 ধার দাও। ক্যান ইউ, তুমি পারবে আমাকে ধার দিতে? এই লেন্ড মি এ ডলার ক্যান ইউ, এই ক্যান ইউ হবে এখানে, আবার ওন্ট ইউও হবে, মানে যেহেতু এটা ফিউচার, হ্যাঁ, কোশ্চেনটা ওন্ট ইউ দিয়েও করতে পারে। কিপ স্টিল, হ্যাঁ, কিপ স্টিল, চালিয়ে যাও। ওন্ট ইউ হেল্প মি উইথ দিস, আমাকে এটা দিয়ে সাহায্য করো। উইল ইউ, সাহায্য করবে? এই যে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলতেছি এই ফার্স্ট বিগিনিং আফটার বিফোর অফ কমা, অ্যান্ড আফটার দিস কমা উই আর আস্কিং সাম দ্য সেম টাইপ অফ কোশ্চেন, যে হেল্প ইউ উইথ দিস, আমাকে এটা দিয়ে সাহায্য করো। উইল ইউ, সাহায্য করবে? সে এইভাবেও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট। নাও নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। আপনাদের কি অবস্থা বলেন তো, বুঝতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। স্ট্রাকচারগুলি কীরকম হবে বা আমরা কতভাবে এটা লিখতে পারি, দিস ইজ মাই টার্গেট, যে জানাটা না, আমরা কতভাবে হাইয়েস্ট লেভেল পর্যন্ত এই জিনিসগুলি আমরা লিখতে পারি, যাতে আমরা উই ক্যান রাইট অর স্পিক ইন আওয়ার ডেলি লাইফ ইউজিং দিস টাইপ অফ স্ট্রাকচার অফ অ্যাকর্ডিং টু মিনিং, উই ক্যান ইউজ দিস ইনশাল্লাহ। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। উইশ, উইশ মানে প্রার্থনা, উইশ ইচ্ছা করা, ব্লেস মানে প্রার্থনা করা ভালোর জন্য, কার্স অভিশাপ, ডিজায়ার ইচ্ছা, প্রেয়ার প্রার্থনা, হ্যাঁ, হোপ আশা করা, এগুলা, এই যে দিস টাইপ অফ ওয়ার্ড যেগুলি আমি বললাম, এইগুলি কিন্তু এই অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। চারটা স্ট্রাকচার তৈরি করেছি যে আপনাদের জন্য, যে মে দিয়ে, মে প্লাস সাবজেক্ট, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার সাহায্য করুক, মে গড ব্লেস ইউ। সো মে দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি বা মে দিয়ে আমরা যখন এই কোনো ইচ্ছা প্রকাশ করি বা আমরা যখন কোনো ইচ্ছা প্রকাশ করি, তখন আমরা এই মে মডাল ভার্বটা ব্যবহার করে সেটা প্রকাশ করতে পারবো। অ্যানাদার ওয়ে, লিভ লং, হ্যাঁ, লিভ লং একটা ফ্রেজ অর এক্সপ্রেশন, এইটা ব্যবহার করেও আমরা ইম্পারেটিভ এক্সপ্রেস করতে পারবো। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য কুইন, রানী দীর্ঘজীবী হোক। লং লিভ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এই যে আমি লং লিভ বাংলাদেশ, এইটাও কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স, বাট আমরা কিন্তু এইটা মে দিয়েও লিখতে পারি, মে বাংলাদেশ লিভ লং। যখন মে দিয়ে লিখবো এটা, তখন প্রথমে মে, তারপরে এই যে সাবজেক্ট বাংলাদেশ, তারপরে এই যে লং লিভ আছে, এই লংটা মেয়ের মতোই, মে লংয়ের মতোই, হ্যাঁ, লিভগুলি হচ্ছে এখানে ভার্ব। সো সাবজেক্টের পরে কি হবে, ভার্ব হবে। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, তাহলে এই যে হেল্প ভার্ব, সো এখানে লিভ ভার্ব, লং লিভ বাংলাদেশ আর মে বাংলাদেশ লিভ লং, সেম। নাম্বার 3 টাইপ অফ সেন্টেন্স, আই উইশ প্লাস সাবজেক্ট। আই উইশ আই ওয়ার এ বার্ড, আনরিয়াল পাস্ট, অসম্ভব অতীত, হ্যাঁ, যে আই উইশ আই ওয়ার, আমার ইচ্ছা হয় আমি যদি পাখি হতাম। আই উইশ আই ওয়ার এ প্রিন্সেস, আমার খুব ইচ্ছা হয় আমি যদি প্রিন্সেস হতাম। এরকম আই উইশ দিয়ে, এগুলোও কিন্তু অপটেটিভ সেন্টেন্স। উইশ, হ্যাঁ, মানে ইচ্ছা। ডাইরেক্ট উইশ, হ্যাঁ, আবার ডাইরেক্ট আমরা উইশ করি হ্যাপি বার্থডে, এটাও কিন্তু উইশ, আমরা উইশ করি না হ্যাপি বার্থডে বলে। সো দিস সেন্টেন্স ইজ অলসো অপটেটিভ সেন্টেন্স। বাই বলেও আমরা উইশ করি, বাই মানে বিদায়, গুড নাইট বলেও আমরা উইশ করি। সো দিস 3 আর দ্য এক্সাম্পল অফ ডাইরেক্ট উইশ ইন optative sentence. Okay, we have come to the last number, point 5, exclamatory sentence. Exclamatory sentence টা কাকে বলে? Exclamatory sentence is the sudden expression of admiration, মানে sudden expression of admiration মানে প্রশংসা, sudden হঠাৎ কোনো প্রকাশ, of admiration মানে প্রশংসার প্রকাশ করা, সারপ্রাইজ হওয়া, ডিসগাস্ট বিরক্ত হওয়া, সরো কষ্ট অনুভব করা, এনি ইন্টেন্স ইমোশন কোনো গভীর আবেগ, এক্সপ্রেসেস দ্য স্ট্রং ইমোশন, স্ট্রং আবেগ, ফিলিংস, এগুলি আমরা যখন প্রকাশ করি তখন সেগুলি, দিস টাইপ অফ সেন্টেন্স ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে আমরা যখন এই টাইপগুলি কোনো মনের ভাব, এই ধরনের মনের ভাব আমরা প্রকাশ করতে চাই, দ্যাট টাইম উই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন? কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলি হচ্ছে এরকম। কি কি দিয়ে শুরু হবে? হাউ দিয়ে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, অর্থাৎ প্রথমে হাউ হবে, তারপরে বিউটিফুল অর্থাৎ অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট,
তারপরে ভার। সো দ্য স্ট্রাকচার ইজ লাইক দ্যাট। হাউ নাইস দ্য সিনারি ইজ, সিনারিটি কত সুন্দর, একই এক্সাম্পল, হ্যাঁ, একই স্ট্রাকচার। হাউ নাইস, হাউ নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য সিনারি সাবজেক্ট, এখানে নাউন, আর ইজ হচ্ছে ভার। তারপর আমরা এক্সাম্পল টু, আমরা টুতে দেখতেছি হোয়াট ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা খুব সুন্দর পাখি। হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, সে খুব সুন্দর বালিকা। সো এই যে আমরা এখানে হাউ, এখানে হোয়াট, কেন আমরা তো এই হাউয়ের জায়গায় হোয়াটের জায়গায় হাউ ব্যবহার করতে পারতাম, কি বলেন আপনারা, পারতাম? স্যার এটা স্যার আশ্চর্যবোধক তখন করে, হুম, প্রশ্নবোধক আশ্চর্যবোধক করে তখন হাওটা ব্যবহার হয়। আচ্ছা, এখন হোয়াট স্যার তো ওইভাবে ব্যবহার করতে পারে না। মানে আমরা এই আশ্চর্যবোধক অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স মনের যে ভাব সেটা প্রকাশ করব হাউ বা হোয়াট দিয়ে। আমরা কি হাউয়ের জায়গায় হোয়াটের জায়গায় হাউ ব্যবহার করতে পারবো? অ্যাকচুয়ালি পারবো না। হাউ এবং হোয়াট দুইটাই ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবো। এটা কেন হবে না, বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা কিভাবে সহজে ইজিলি মনে রাখবো, এটা হচ্ছে আমরা দেখব। দেখেন এখানে কিন্তু কোনো নেই, এ বা এন নাই, এখানে এ বা এন এখানে নাই। হাউ হোয়াটের সময় কিন্তু এ বা এন আছে, আমরা একটা এ অথবা এন ব্যবহার করি। সো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আমরা দেখতে পাচ্ছি যে এই হোয়াট এ নাইস বার্ড ইট ইজ এখানে কিন্তু এ আছে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হ্যাঁ, এই কারণে যখন আপনি খেয়াল করবেন যখন সেন্টেন্সে এ বা এন থাকবে তখন আমরা হোয়াট ব্যবহার করব, আর দেখেন উপরের সেন্টেন্সে এ বা এন নাই তখন আমরা হাউ ব্যবহার করব। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এক্সাম্পল 1 and 2. আই থিঙ্ক ইউ আর অল আর ক্লিয়ার। ওকে, নাম্বার 3, হ্যাড ব্যবহার করেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো। হুররে আর হুররা, এটা দিয়েও আমরা, এটা তো আমরা পারি। এই যে এই চারটা, দিস ফোর আর ভেরি কমন এক্সক্লেমেটরি সেন্টেন্স, দিস ফোর। হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ, আমরা খেলায় জিতেছি। এলাস মানে খারাপ ভাগ্য। এলাস আই এম আন্ডান, হায় আমার পোড়া কপাল। এলাস আই কুড নট বি অ্যাট হার ফুনারাল, আমি তার শেষকৃত্যে থাকতে পারলাম না। হেই, হেই ডোন্ট টাচ মাই ফোন, হেই, হ্যাঁ এইভাবে বলে। হুস, ইয়োর ফাদার ইজ স্লিপিং, হুস মানে আমরা চুপ এরম বলি না বাংলায়, দিস ইজ দ্য ইংলিশ অফ চুপ, হুস। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু এই যে এক্সপ্রেশনগুলি এগুলি ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি এই চারটা ওয়েতে। আরও দুইটা ওয়ে আছে, 8, 9, 8 ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। 9 ইট ইজ অমিটেড, এখানে হোয়াট এ স্টোরি, আর কি দারুণ গল্প। অ্যাকচুয়ালি হোয়াট এ স্টোরি মানে এখানে কি আর একটা জিনিস আছে, হোয়াট এ স্টোরি ইট ইজ, যে এই যে সাবজেক্ট আর ভার্ব শেষে থাকে, হি আর ইজ, এই ইট ইজ সাবজেক্ট আর ভার্ব শেষে থাকে। সো এখানে দেখেন যে হোয়াট এ স্টোরি শেষে এক্সক্লেমেটরি সাইন, কিন্তু আসলে আমরা সংক্ষেপে এটা লিখেছি, কিন্তু এখানে উজ্জ আছে, অমিটেড মানে উজ্জ আছে, ইট ইজ, হোয়াট এ স্টোরি ইট ইজ, কি সুন্দর গল্প। ওকে, নাম্বার 10, আল্লাহ। আমরা কিন্তু ওই যে সব প্রায় ক্ষেত্রেই কোনো কিছু হলে কিন্তু আল্লাহ দেখো, এই ক্ষেত্রেও কিন্তু আল্লাহ, আই এম সো টায়ার্ড, হ্যাঁ আমি খুব টায়ার্ড। সো এইটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। So these are the example of 10 sentences of exclamatory sentence, এবং এটা দিয়ে আজকের আমাদের সেন্টেন্স কমপ্লিট অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাসাইনমেন্ট অর টেস্ট, কমেন্ট বিলো 5 টাইপস অফ সেন্টেন্সেস হুইচ আর ডিসকাসড হেয়ার ইন দিস ভিডিও। আপনারা 5টা সেন্টেন্স লিখবেন। এখানে যে আমি যে যত সেন্টেন্স লিখলাম, এক একটা সেন্টেন্সের আন্ডারে মিনিমাম 20 সেন্টেন্স আছে, মানে 5 ধরনের সেন্টেন্স, তো 5টার মধ্যে 20 করে 100 সেন্টেন্স আছে। এই 100 সেন্টেন্স থেকে আপনারা আপনাদের মতো 5টা সেন্টেন্স ওই ভিডিওর নিচে কমেন্টে লিখবেন। ওকে, জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, আর আমার সাথে থাকবেন আপনারা। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওয়েবসাইটও আছে, এগুলো ভিজিট করবেন।
আর 2 মাসের কোর্স 2 মাস পরে একটা ব্যাচের জায়গা খালি হয়ে যাবে। এভাবে আমি ইনশাল্লাহ একটা করে ব্যাচ করব। 5 জন হোক, 10 জন, 20 জন, 50 জন, যা হোক ইনশাল্লাহ আমি করব। এই কারণে আমি এটা রেখেছি। সো আমি চাচ্ছি ফার্স্ট ব্যাচের 20টা ক্লাস হবে। প্রত্যেকটি ক্লাসের ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে। 20টা ভিডিওই আমি শেয়ার করব। আপনারা প্রত্যেকটা ভিডিও যদি নিজেরা দেখেন তাহলে আপনারা এই অনলাইন লাইভ ক্লাসের ব্যাচে যেই বিষয়গুলি আমি শেখাই, দেখাই, সেগুলি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট তারা এই ক্লাসগুলি করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেয় আমার গ্রুপে। সেখানে তারা দেওয়ার পর আমি সেগুলি চেক করি, তাদেরকে রিভিউ দেই, আর আপনারা জাস্ট দেখবেন বাট অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। যদিও আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্টে লিখতে পারেন কি শিখলেন, কেমন শিখলেন, বা আরও কি শিখতে চান, বা আরও কোনো বিষয়ে আপনাদের কোনো কুইরি আছে কি না, থাকলে অবশ্যই জানাবেন। আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, I think this video helps you a lot. So please share this video with the person, your friends or colleagues who are interested in learning English. Thank you very much. All the best. See you soon in the next class, inshallah. Allah Hafiz. Assalamu alaikum.